করছেন কি? আইবা হ্যাঁ, আমরা তো আরবিতে তো আমরা রাত্রে তো বিল্লিল বলি, বিল্লিল ফিল্লিল এক একজন এক এক ভাবে বলে। ঠিক আছে, এখন শুদ্ধটা কোনটা এটাই তো মুশকিল। হ্যালো, বলেন। কি রে? নাজমুল ভাইয়া মিউটই বই রয়েছে। ইন্ডিয়ান। জয়নাল ভাই। আইবা, এই ইয়ামিন ভাই, হ্যাঁ, আপনি কোন থেকে আসলেন, কোন থেকে? কি? হ্যাঁ, আপনি কোন থেকে হঠাৎ করে আসেন আবার হঠাৎ করে ডুব দিয়ে যান? আজকে পরীক্ষা শেষ হলো ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যাও। আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন এখানে বৃহস্পতিবারে পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যান। ইনশাল্লাহ দেখছি বুঝছেন? তো সব। কালকে থেকে নিয়মিত ক্লাসে থাকবো ইনশাল্লাহ। ইয়ামিন ভাই কিসে পরীক্ষা দিচ্ছেন? ভাই অনার্স ফার্স্ট ইয়ার। ও, নাজবুল ভাই ফুটো মারতে গেল নাকি? কথা বলছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, ওয়া কাইফা আনতা? এই তো সবাই তো আরবি হচ্ছে। এখন তো হুজুর নেই, একটা টাকা পড়াশোনা হলে ভালো হয়। হুজুর আয় এক দুনিয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি শোনাবো, আমি শোনাবো, ভালো প্রথমে আমি আছেন? শোনাবো, ইনশাআল্লাহ। দেখি ভাই, আমি পারিনি। आपका हाल क्या है? ঠিক আছে, ভালো আছেন? শোনাও শোনাও, আমরা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই নাজুল ভাই, পড়া শোনাও। খালি গল্প গুজরা, বই গল্প গুজরা ভালো লাগে না, পড়া শোনাও, জলদি করো। আমি গল্প করেছি ভাই। ও আপনি তো পড়া বন্ধ হ্যাঁ, ঘোষ। কোথাতে পড়া গো? পড়া শোনান, পড়া শোনান। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, পড়াটা ভুলে গেছি। বিসমিল্লাহির রহমানির এই যে শেষ। এই যে, হ্যাঁ, কই লুকাইস? আব্দুর রহিম ভাই, হ্যাঁ বলো। আপনি শুনেন, আপনি শুরু করেন, আপনি শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। वही আমি বলছি না। उसने सबको पैदा किया है, उसने ঠিক আছে। सबको पैदा किया है। वही क़यामत में फिर वही क़यामत में फिर पैदा करेगा। वही जिलाता है, वही मारता है, वही हिदायत करता है। हाँ, तारफरे जहाँ में जो कुछ होता है उसी के हुक्म से होता है। पत्ता तक उसके हुक्म से पत्ता तक उसके हुक्म की बगैर नहीं हिल सकता। ना वो सोता है, ना अंगता है। वो ना तमाम और ना तमाम आलम के हिफाजत से थक जाता है। जहाँ में जो कुछ होता है उसी के हुक्म वही से सब चीज को समे हुए है। उसी तरह तमाम अच्छे और कमाल की सिफत उसके उसके हासिल है। और बुरी और नुकसान की कोई सिफत उसमें नहीं है। ना उसमें कोई आयब है। उसकी सब सिफात हमेशा से है और हमेशा रहेगी। कौन? ना होता है कि हाँ, नहीं। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। उसके, এই যে এখান থেকে ঠিক আরে, হয়েছে। उसी ने सब को पैदा किया है। वही क़यामत में फिर पैदा करेगा। वही जिलाता है, वही मारता है, वही हिदायत करता है। जि, अ, जा
जहाँ में जो कुछ होता है उसी के हुक्म से होता है। पत्ता तक उसके हुक्म के बगैर नहीं हिल सकता। ना वो सोता है, ना अंगता है, और न तमाम आलम के हिफाजत से तकता है। वो वही सब चीजों को थमे हुए है। उसी तरह तमाम अच्छे और कमाल की सिफत उसको हासिल है। और बुरी और नुकसान की कोई सिफात उसमें नहीं है। ना उसमें कोई आयब है। उसमें उसकी सब सिफात हमेशा से है और हमेशा रहेगी। हुसन उसने उसने सब को ফায়দা किया है। তিনি সবাইরে সৃষ্টি করেছেন। और ও ও কেয়ামত মে ফির ফায়দা করেগা। এবং কেয়ামতের দিনে সবাইরে জিন্দা করবেন। ওহি জিলাতা হে, তিনি জীবিত রাখেন। ওহি মারতা হে, তিনি মৃত্যু দেন বা তিনি মারেন। ওহি হেদায়েত করতা হে, তিনি হেদায়েত দেন। जहाँ में जो कुछ होता है उसी के हुक्म से होता है। যেখানে যাই কিছু হয় তার হুকুমে হয়। पत्ता तक उसके हुक्म की बगैर नहीं हिल सकता। গাছের পাত্তা পর্যন্ত তার হুকুমে লড়তে পারবেন না। তারপরে কি, না ও সোতা হে, তিনি ঘুমান না। না আংতা হে, তিনি ক্লান্ত বা থাকেন না। और না तमाम आलम की हिफाजत से थकता है। আঁকতা হ্যাঁ নয়, উমতা হ্যাঁ, উমতা হ্যাঁ। হ্যাঁ উংতা হে। আইয়ো, এই যে বেলায়েত ভাই কোন থেকে আসছেন? ভুলে যায় ভাই, বুঝছেন? উংতা হে। জয়নাল ভাই, और ना तमाम आलम की हिफाजत से थकता है। সমস্ত দুনিয়ার জি বলেন। কি বলেন? কয় নাম্বার পৃষ্ঠায় ভাই পড়াটা? 5 নাম্বার আর 7 5 নাম্বার। নাম্বার। হ্যাঁ, 5 নাম্বার আর 7 নাম্বার। 5। উর্দু পেহেলি 5 নম্বর পৃষ্ঠা মনে হয়। 5 নাম্বার 6 উর্দু নাম্বার পেহেলি। হবে তো, 6 নাম্বারটার জায়গায় 7 ঢুকে গেছে মনে হয়, वही দেখো। सब चीजों को थमे हुए है। उसी तरह तमाम अच्छे और कमाल की सिफत उसके हासिल है। और बुरी और नुकसान की कोई सिफत उसमें नहीं है। ना उसमें कोई आयब है। उसमें उसकी सब सिफत उसकी सब सिफाती हमेशा से है और हमेशा रहेगी। नाज़िम भाई, হ্যাঁ বলো। कोई आपने है बोलो। শুনেন না জয়নুল ভাই ভাই, আমার। শরীর ভালো তো? হ্যাঁ, বলবো? শরীর ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। হ্যাঁ, उसी ने सबको पैदा किया है, তিনি সবাইকে সৃষ্টি করেছেন। ওহি কিয়ামত মে ফির পয়দা করেগা, তিনি কিয়ামতের দিবস আবার সৃষ্টি করবেন। ওহি জিলাতা হে, তিনি জীবন দান করেন। ওহি মারতা হে, তিনি মৃত্যু দান করেন। ওহি হিদায়ত করতা হে, তিনি হেদায়েত দান করে থাকেন। জাহাঁ মে जो कुछ होता है उसी की हुकुम से होता है, জগতের মধ্যে যা কিছু হয়ে থাকে আল্লাহ তাআলার হুকুমেই হয়। पत्ता तक उसके हुक्म की बिगैर नहीं हिल सकता, পাত্তা পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম ছাড়া নড়াচড়া করতে পারে না। না হো সোতা হে, তিনি ঘুমান না। না ऊँघता है, তিনি তন্দা যান না। और না तमाम आलम की हिफाजत से थकता है, তিনি সমস্ত সমস্ত পৃথিবীকে হেফাজত করতে গিয়ে ক্লান্ত হন না। ও সব চিজ কো থামে হুই হে, তিনি সমস্ত সমস্ত জিনিসকে সামলে রেখেছেন। उसी तरह तमाम अच्छे और कमाल की सिफात उसको हासिल में है।
उसको हासिल है সমস্ত ভালো এমনই ভাবে সমস্ত ভালো এবং পরিপূর্ণতা সমস্ত সিফাত তার মধ্যে বিদ্যমান আছে और बुरी और नुकसान की कोई सिफात उसमें नहीं এবং খারাপ এবং নুকসান ক্ষতি খারাপ এবং ক্ষতির কোনো গুণ আল্লাহ তাআলার মধ্যে নেই না उसमें कोई आइब है তাহার মধ্যে কোনো দোষ নেই उसमें कोई आइब है তার মধ্যে কোনো দোষ নেই उसकी सब सिफात हमेशा से है তার সমস্ত গুণাগুণ সর্বদা আছেন আর হামেশা रहेगी এবং সর্বদা থাকবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। নাজমুল ভাই, আহ, আমি বলে দিব নাকি ভাই? আমি বলবো বলো নাকি? বলো बिस्मिल्लाहिर रहमानिर रहीम। उसने सबको पैदा किया है, वही क़यामत में फिर पैदा करेगा। वही जिलाता है, वही मारता है, वही 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 हिदायत करता है। जहां में जो कुछ होता है उसी के हुक्म से होता है। पत्ता तक उसके हुक्म के बगैर नहीं हिल सकता। ना वो सोता है, ना ऊँघता है, और ना तमाम आदम की हिफाजत से थकता है। वही सब चीजों को थमे हुए है। उसी तरह तमाम अच्छे और कमाल की सिफत उसको हासिल है, और बुरी और नुकसान की कोई सिफत उसमें नहीं है, ना उसमें कोई आयब है। उसमें उसकी सब सिफत हमेशा से है और हमेशा रहेगी। নাজুল ভাই, জানি তো বিসমিল্লাহির রহমানির ভাই রহিম। উস্তাদ চলে আসে, উস্তাদের কথা একটু শুনি আমরা আমরা একটু খেয়াল করি। ওস্তাদ আছে? উস্তাদ তো অনেকক্ষণ হয়, আপনারা তো খেয়াল করলেন না, একটু খেয়াল করবেন প্লিজ। ও, আমরা তো পড়ার দিকে একটু মন দিছিলাম ভাই, বুঝছেন? না ভাই, যতই মন দিয়ে উস্তাদ আসলে উস্তাদ একটু খেয়াল করতে হয়, আমাদের উচিত না ছাত্র হিসেবে? ওস্তাদ আসলে কিছু বলে না, প্রত্যেক দিন তো বলতো, আজকে তো কিছু হানা কিছু বলে না উস্তাদ বলতো এবার পড়াশোনা করছেন ভাই। প্রেজেন্ট করলো না, না না। হ্যাঁ, এই জন্য উস্তাদ কিছু বলেন না আমাদের পড়া দেখে। স্ক্রিন শেয়ার করলো। এই তো আমরা যারাই পড়া বলি উস্তাদ আসলে আমরা ইনশাআল্লাহ খেয়াল করার চেষ্টা করি, উস্তাদের একটা সম্মান আছে। উস্তাদ তো বাইরে হয়ে উস্তাদ গেছে, হয়তো মনে নেট হয় কল সমস্যা আসছে হচ্ছে, না। হয়তো নেট এটা কত পৃষ্ঠা বললেন ভাই জানাল ভাই? ভাই মেহেদি ভাই বলছেন নাকি? না না না, শাহিন মাহমুদ বলছিলেন। এমডি শাহিন মাহমুদ। জি ভাই। ভালোই তো ভাই, অনেকদিন পরে আপনারা পাওয়া গেল ভাই। কনে আসিলেন ভাই? আর বলেন এ ভাই, এটা কত পৃষ্ঠা যেন পড়লেন, আমি বের করতে পারতেছি না। এই যে ভাই কত পৃষ্ঠা যে পড়েছি ভাই, 5 পৃষ্ঠা, বুঝছেন? যে উস্তাদ চলে আসছে। জি, ভালো। আপনারা তাকরার করছিলেন নাকি? বলছিলেন একজন একজন করে পড়া। জি হুজুর, এই যে আমরা ধরাধরি করছিলাম একজন আরেকজনকে। জি জি। হ্যাঁ। তার নাজমুল কাছে ভাইকে হুজুর, বুঝছেন? আমরা অবশ্য নাজমুল ভাইকে বলে দিয়েছি, ভাই যেন সবাইকে বলে পড়া শুনে বা নিজে পড়ে। তো আপনারা করছেন না? জি হ্যাঁ, আমরা তো ভালো পারিও না। না, আপনারা ভালো আমরা করছেন। তো হুজুর কনে পারি, এত পারি জি, না হুজুর। একটা অনেকটা ভাই আমাদের নতুন ঢুকেছে, ওই ভাইটা আচ্ছা আমাকে মেসেজ দিয়েছিল, বলছে আমি 1 মাস ভর্তি হয়েছি, আমার সাথে একটু আচ্ছা। পড়াশোনা বলে দিলে। ইনশাল্লাহ সবাই থাকবো, সবাই শিক্ষা করার চেষ্টা করব ইনশাল্লাহ। জি জি। না ঠিক আছে, যে পরে আসবে তাকেও শিখাতে হবে, নিজেও শিখতে হবে। এটা হচ্ছে উসুল। তো বুঝছেন না, সবাইকে পরিবার নিয়ে চলা, এটা হচ্ছে কি ইসলামী শরীয়ত চায়। তো আপনারা এটা করবেন, বুঝতে পারছেন? মানুষের দুঃখে দুঃখী হওয়া আর সুখে সুখী হওয়া, এটা হচ্ছে ইসলামের একটা অংশ, বুঝছেন না? মনে করেন যে একজনের দুঃখী হয়েছে, তার দুঃখ দেখে আমি হাসতেছি, হতে পারে কালকে আমার দুঃখ হইতে পারে, সে তারপরের দিন কি করবে, হাসবে। এটা না হয়। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে বুঝদান করে এবং কি একে অপরের সাহায্য করার তৌফিক দান করেন। আমিন। জি।
তাহলে কত নম্বর পৃষ্ঠা পড়ছিলেন আপনারা? সালাম। হুজুর 5 পৃষ্ঠা। 5 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, সবাই পড়ছেন? হয়েছে না সবার? শব্দ হচ্ছে হুজুর সবাই তো পড়াইতে পারে নাই, মানে উনি কেবলই ধরতে লাগছিল আর কি। আচ্ছা আচ্ছা, একজন দুইটা শব্দ করে বলি, 2 লাইন 2 লাইন করে বলি একজন লোক। ঠিক আছে হুজুর, আমি আলিফ হাসান বলছি। জি বলেন। উসনে সাবকো পায়দা কিয়া হ্যাঁ, তিনি সবাইকে সৃষ্টি করেছেন। এখান থেকে তো হুজুর। জি জি হ্যাঁ, উসনে সাবকো পায়দা কিয়া হ্যাঁ, তিনি সবাইকে সৃষ্টি করেছেন। ওহি কিয়ামত মে ফির পায়দা কারেগা, তিনি কিয়ামতের ময়দানে এবং সবাইকে আবারও জীবিত করবেন। ওহি জিলাতা হ্যাঁ, তিনি জীবন দান করেন। ওহি মারতা হ্যাঁ, তিনি মৃত্যু দান করেন। ওহি জি হেদায়েত কারতা হ্যাঁ, তিনি হেদায়েত দান করেন। जी जी हुजूर हम बोले हैं। জি বলেন। जहाँ में जो कुछ होता है उसी के हुक्म से होता है। জগতের মধ্যে যাই কিছু হন তার হুকুমে হন। पत्ता तक उसके हुक्म के बगैर नहीं हिल सकता। গাছের পাতা পর্যন্ত তার হুকুমে নড়তে পারবে না। না ও সোতা হে, তিনি ঘুমান তার না। হুকুম, না তার হুকুম ছাড়া, হুকুমে নড়তে পারবেন না বলতে একটু উল্টা হয়ে যাচ্ছে। তার হুকুম ছাড়া জি নড়তে জি, পারেন, বুঝতে পারছেন? জি তার হুকুম ছাড়া নড়তে পারে না। না জি ও সোতা হে, তিনি ঘুমান না। না উংতা হে, তিনি ক্লান্তনই হন না হুজুর। জি औ- और ना और ना तमाम आलम की हिफाजत से थकता है। शम, জি বলেন। ওস্তাদ জি নাই? আছে আছে, নেট প্রবলেম হচ্ছে হয়তো। জয়নাল ভাই পড়া বলেন, জি বলেন। শুনতেছিলাম তো। হ্যাঁ, বলেন বলেন, আমি শুনছি না একটু। হুজুর বলছে 2 লাইন বলতে আমি বেশি বলি ফেলাইছি, 3 লাইন বলি ফেলাইছি। জি ও জি, আচ্ছা সমস্যা আচ্ছা নাই। আচ্ছা। জি বলেন। শোনা হুজুরের যাচ্ছে আমার কথাটা কথা? শুনে নাই বুঝছেন না? ভাই আমার কথা শোনা যাচ্ছে? জি জি হুজুর শোনা যাইতেছে। জি আরেকদিন ভাই বলি। ভাই আর কেউ বলবেন না? পড়া দিয়ে দিব নাকি? শুরু থেকে বলুন। জি আমি জি বলছি। আচ্ছা বলেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। जहाँ में जो कुछ होता है उसी की हुक्म से होता है। জগতের মধ্যে যা কিছু হয়ে থাকে আল্লাহ তাআলার হুকুমেই হয়ে থাকে। পাত্তা তাক উসকে হুকুম কে বেগয়ে নেই হিল সাকতা, পাত্তা পর্যন্ত আল্লাহর হুকুম ছাড়া নড়াচড়া করতে পারে না। না হো সোতা হে, তিনি ঘুমান না। না উংতা হে, তিনি তন্দ্রা যান না। और না তামাম আলম কি হিফাজত সে থাকতা হে, সমস্ত পৃথিবীকে হেফাজত করতে গিয়ে তিনি ক্লান্ত হন না। वही सब चीज को থামে হুই হে, তিনি সমস্ত পৃথিবীকে, তিনি সমস্ত জিনিসকে সামলে রেখেছেন। उसी तरह तमाम अच्छे और कमाल की सिफात उसकी हासिल उसको हासिल है। এমনই ভাবে তামাম আচ্ছি সমস্ত ভালো এবং পরিপূর্ণ সিফাতের গুণ তার মধ্যে বিদ্যমান রয়েছে। और জি बुरी और नुकसान की कोई सिफात उसमें नहीं है। খারাপ এবং পরিপূর্ণ, খারাপ এবং মানে খারাপ এবং ক্ষতি, নুকসান অপূর্ণ, তার মধ্যে বিদ্যমান, তার মধ্যে নেই। না জি উসমে হুজুর কোই বলছিল আইব লোকসান হে, মানে অপূর্ণ। আচ্ছা অপূর্ণ, লোকসান মানে অপূর্ণ অপূর্ণ বলেছিল কোই হুজুর। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। একটু মাফহুমি অর্থ উঠলে হয়ে যাবে, ঠিক আছে? জি ক্ষতি এবং অপূর্ণ কোই সিফাত, কোন গুণ তাহার মধ্যে নেই।
उसमें জি कोई জি आइब है ना उसमें कोई आइब है তাহার মধ্যে কোনো দোষ নাই उसकी सब सिफात हमेशा से है और हमेशा रहेगी তার সমস্ত গুণাগুণ সর্বদা আছেন এবং সর্বদা থাকবেন। মাশাআল্লাহ। আরেকজন ভাই বলি। আরেকজন ভাই বলেন, কেউ নাই? বেলাল ভাই কই? কেউ ভাই নাই? আছে তো, দেখছি তো আছি একটু। আছি, আমি একটু অসুস্থতার জন্য, আমি একটু অসুস্থতার জন্য আর কি। ঠিক আছে। আল্লাহ তাআলা বেলাল ভাইকে সুস্থ করে দেন। সবাই দোয়া করি। আমিন আমিন। আমিন। বেলাল ভাই সবার জন্য দোয়া করেন ভাই। হ্যাঁ, যেই অসুস্থ হবে তার কাছে দোয়া চাইবেন। ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনার ভাই আসলো। জি উম, নুরুদ্দিন ভাই বলছেন, নুরুদ্দিন ভাই। হুজুর আমি পুরোটা শুনাই, আমি তো পুরোটা শুনাইতে পারি না, পুরোটা শুনাই তাহলে। আচ্ছা আচ্ছা বলেন। মানে আমি সবাইকে সুযোগ দেওয়ার জন্য দিক আমি দিয়ে বলতে পারবেন। তো আপনারা সবাই সুযোগ নেবেন না হয়তো। নেন ওস্তাদ জি আপনাদের আমি আচ্ছা শুরুর দাঁড়ান। দিক দিয়ে বলতে জি পারবেন। আমার উপরে 4 লাইন বাকি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমিও পুরো শোনাবো। আমি আচ্ছা নুরুদ্দিন। ঠিক আছে। আচ্ছা নুরুদ্দিন ভাই বলি। আহ, বলবো? জি না उसमें कोई आइब है। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। হুম। গোড়া থেকে বলি, उसी ने सबको पैदा किया। না এখান থেকে না उसमें कोई आइब है কত বলতে ছিল ভাই? জি हमेशा है और हमेशा रहेगा তার हमेशा रहेगी, গুণগান हमेशा সর্বদা रहेगी। আছেন এবং থাকবেন। अच्छा अच्छा उसकी कोई सिफत कभी जा नहीं सकती। ओहो उसकी कोई सिफत कभी जा नहीं सकती। ও না তার না কোনো গুণ কোনো সময় যাবে না। জি জি বলবো হুজুর? না এর আগে থেকে ও এটা মাখলুক কি, एक গোড়া एक থেকে आग বলবো? किन है ना। জি পড়া উসি নে সবকো পয়দা কিয়া হে, এইটা এখান থেকে পড়া। হ্যাঁ, ওখান আচ্ছা থেকে আচ্ছা বলি। জি বলেন বলেন। उसी ने सबको पैदा किया। হ্যাঁ তিনি সবাইকে তৈরি সৃষ্টি করেছেন। ঠিক আছে। वही कियामत में फिर पैदा करेगा। তিনি হ্যাঁ কিয়ামতের দিন সবাইকে আবার সৃষ্টি করবেন। মাশাআল্লাহ। জি ওহি জিলাতা হয়, তিনি জীবিত করেন, জীবন দেন। ওহি মরতা হয়, তিনি মৃত্যুও দান করেন। ওহি জি হিদায়ত করতে হয়, তিনি সবাইকে হিদায়ত দেন বা পথ প্রদর্শন করেন। হুম, जहाँ में जो कुछ होता है ওই उसी के हुक्म से होता है। যেখানে যা কিছু হয় সবই তানার হুকুমে হয়। জি पत्ता तक उसके हुक्म के बगैर हिल नहीं सकता। नहीं কোনো हिल सकता। পাতা পাতা পর্যন্ত নেই नहीं হিল हिल सकता। सकता। কোনো পাতা পর্যন্ত হুম, হুজুর এখন হুজুরে আয়াত হিল নেই सकता। আছে তো না ক্লাস কোনো পাতা পর্যন্ত তার হুকুম ছাড়া নড়ে না। দিবেন ইনশাআল্লাহ। কি বলছেন? উত্তর দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আপনারা কি প্রশ্ন না ও করছেন? সোতা হয় না ও উঠতা হয়। তিনি না ঘুমান না নিদ্রা যান না তন্দ্রা আছে। জি জি आलम की हिफाजत से থাকতা है। পৃথিবীর হেফাজত করার জন্য তিনি ক্লান্তও হন না। ওই সব चीजों को थामे हुए है। তিনি সমস্ত বস্তুকে আহ, ধরে রেখেছেন বা সামলে রেখেছেন। इसी तरह तमाम अच्छी और कमाल की सिफात है। এইভাবে সমস্ত ভালো এবং বিভিন্ন খারাপ সিফাত, সমস্ত গুণ। ভালো এবং কামাল কি গুণ, সমস্ত গুণ হুম, উসকো হাসিল है, তার মধ্যে আছে বা বিদ্যমান। বিদ্যমান আছে। জি জি बुरी আর और नुकसान की মেজর कोई ভাইয়ের নাম কি? सिफातें মেজর ভাইয়ের নাম? মেজর ভাই আছেন একজন? শরীফ ভাই, শরীফ ভাই। शरीफ भाई। আচ্ছা ভাই কি পড়া দেন? মাঝে মাঝে মনে হয় দেয় নাকি, আমার তো জানা নাই। হুজুর শরীফ ভাই আছে, হুজুর শরীফ ভাই আছে। আচ্ছা ভাই কি বলবে না আরেকজন বলবে? আচ্ছা আপনাদের মধ্যে নতুন কয়জন আছেন? नादी भाई को मेहदी भाई 2-3 दिन आगे ভর্তি হলো, 2-3 दिन आगे।
আচ্ছা ভাই বলেন, মেহেদী ভাই বলবেন নাম। এই তো মাহাদি ইনি, তাই না? জি জি, উনি উনি ভর্তি হয়েছেন নতুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, হয়তো ব্যস্ততা আছে হয়তো। জি তো আপনাদের সবারই হয়েছে তাই না পড়া দিই? হুজুর। জি সামনে। হুজুর জি, আমার হয় না। জি বিসমিল্লাহির রহমানির আমি রহিম। হুজুরে নিতে পড়বো না। আর পড়াটা আমার হয়েছে। আচ্ছা আচ্ছা, একটু একটু করে বলেন। ভাই 3 লাইন বলবেন, আপনি 3 লাইন বলবেন, একজন একজন করে বলেন। হুজুর বলবো না এখান থেকে? জি জি ও, আমার নাম আফসর উদ্দিন। হুজুর কই এখান থেকে নি? তামাম আচ্ছা। तमाम अच्छी और कमाल কামাল। की सिफतें उसको हासिल है और बुरा और नुकसान की कोई ওই सिफत उसमें नहीं है, ना उसमें कोई आइब है। उसका सब सिफतें है, हमेशा से হ্যাঁ, है और हमेशा रहेगा, रहेगी। 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 उसका कोई सिफत का এই পর্যন্ত ছিল। अच्छा ठीक है। আচ্ছা আরেকজন ভাই বলি। যে আমি বলছি, জি বিসমিল্লাহির রহমানির রহিম। उसी ने सबको पैदा किया, তিনি সবাইকে সৃষ্টি করেছেন। ওহি কিয়ামত মে ফির पैदा करेगा, তিনি কিয়ামতের দিবসে পুনরায় সৃষ্টি করবেন। ওহি জিলাতা হ্যায়, তিনি জীবিত রাখেন। ওহি মারতা হ্যায়, তিনি মারেন। ওহি হায়াত করতা হ্যায়, তিনি হায়াত করেন। जहां में वो कुछ है होता है उसी के हुक्म से होता है, জগতের মধ্যে যা কিছু হয় তেনার হুকুমেই হয়। पत्ता तक उसके हुक्म से बगैर नहीं हिलता, पाता পর্যন্ত তেনার হুকুমে ব্যতীত হেলে না। না ও सोता है ना वो ऊँगता है, ना তিনি ঘুমায় না তিনি তন্দ্রায়। और ना तमाम आलम की हिफाजत करता, हिफाजत से दिखता है এবং সমস্ত পৃথিবীকে হেফাজত করতে ক্লান্ত হয় না। জি কিছু বলছেন? হ্যাঁ, আমি ভাইয়ের যে নাম কি? জি ভাই বললেন। জি আমি আবি। ডিউটির মধ্যে আছি তো ওই জন্য। আচ্ছা ঠিক আছে, আপনার নাম কি জানি ভাই? জি আমার নাম আব্দুর রহিম। মাশাআল্লাহ, ঠিক আছে। আরেকজন ভাই বলি একটু। वही सब चीजों का कोई वो थामे हुए हैं। জি কেউ আচ্ছা বলেন, আমি পড়া, পড়ে গেছি। আচ্ছা পড়া দেই সামনে। ঠিক আছে, সবারই হয়েছে মাশাআল্লাহ। হুজুর আমি শুরু থেকে বলতে পারি। আহ, বলবেন? জি হুজুর। আচ্ছা বলেন। কই হুজুর শুরুর আচ্ছা দিকে? আচ্ছা আচ্ছা, তো একটু এইতে। उसने सबको पैदा किया है, তিনি সবাইকে সৃষ্টি করেছেন। ওহি কিয়ামত মে ফির পয়দা করেগা, মাশাআল্লাহ। এবং তিনি কিয়ামতের দিন আবার সৃষ্টি করবেন। ওহি জিলাতা হে, তিনি জীবন দেন। ওহি মারতা হে, তিনি মৃত্যু দান করেন। ওহি हिदायत करता है, তিনি हिदायत करें। জি जहां में जो कुछ होता है उसी की हुक्म से होता है, দুনিয়ার জগতের ভিতরে যা কিছু হয় তার হুকুমই হয়। মাশাআল্লাহ। पत्ता तक उसके हुक्म के बगैर नहीं हिल सकता, পাতা পর্যন্ত তার হুকুম ছাড়া নড়তে পারে না। না ও সোতা হে, না সে সোয়, না উংতা হে। এই অর্থটা। ছয় মানে এটা ঘুমায়, আর এটা উংদা বা তন্দ্রা, বুঝতে ও, পারছেন? না উংদা। সে ঘুমায় না তন্দ্রা দেয়, জি और ना तमाम आलम की हिफाजत से थकता है। মাশাআল্লাহ। ভাই আজকে একটু পড়া দিই। হ্যাঁ, আমার এখানে জি একটু মাহফিল চলতেছে তো, ওই জন্যই একটু তাড়াহুড়া করছি, মনে কিছু নেবেন না সবাই। হুম। জি জি না জি না, অসুবিধা হতে পারে, আপনি তো অসুবিধা নেই কোনো। আচ্ছা জি। অন্যদিন আরো বেশি করে শোনা হবে, আজকে একটু ব্যস্ততার কারণে হয়ে যাচ্ছে। আচ্ছা
উসকি সব সিফাত হামেশা সে এখান থেকে ছিল না, এখন এখান থেকে হবে उसकी कोई सिफात कभी जा नहीं सकती, তার কোনো গুণ, বুঝতে পারছেন? সিফাত মানে কি এখানে গুণ, তার কোনো গুণ কখনো যাইতে পারে না। যা নেই থাকতি মানে কি যাইতেই পারে না, মানে তার যদি থাকাটাই হচ্ছে আসল, বুঝতে পারছেন? মানুষ কি চামড়া দিয়ে তৈরি, চামড়া কি তার থেকে কি পৃথক হতে পারে? পারে না, চামড়া থাকবেই। তো আসলে আল্লাহ তাআলার কোন সিফাত কখনো কি হয় না, চলে যায় না, থাকে, সমস্যা সময় কি থাকে। উসকি কুই, তার কোন সিফাত মানে গুণ, তবে যা নেই শক্তি, কখনোই যেতে পারে না। ও মখলুক কি সিফাতোं সে পাক হ্যায়, তিনি মখলুকের সিফাত থেকে কি পাক। কেমন? মখলুকের সিফাত হচ্ছে আহ বেশি কি করা, লোভ করা, লোভ লালসা, তারপরে কি হিংসা করা, তারপরে আবার কি কাউকে অপছন্দ করা। তো আসলে আল্লাহ তাআলার গুণাগুণ অন্যরকম, মানুষের মাখলুকের সিফাতের থেকে কি আল্লাহ তাআলার সিফাত গুলো কি ঊর্ধ্বে, অনেক, তার তুলনা নাই। ঠিক আছে, ও যে বলতেছে কিছু ধারণা দেওয়ার জন্য, ও মখলুক কি সিফাতো সে পাক হয়, তিনি মখলুকের যে সমস্ত সিফাত আছে, ওকে বাঘের কি আছে, হিংস্রতা সিয়া আছে, গুণ আছে, সিংহেরও হিংস্র গুণ আছে, আর মানুষের কি আছে, হুজুর, হিংসামো আছে, লোভ আছে। জি এই সিফাত শব্দের অর্থ কি গুণ হবে হুজুর? হ্যাঁ, গুণ গুণ গুণ, বাংলা অর্থ গুণ শব্দ। আপনার একটা গুণ আছে, আপনি কি করেন, এ, জাহাজ চালাতে পারেন, এটা একটা আপনার কি, আপনি এটা শিখছেন, বা আপনি অনেক সুর দিয়ে কি করতে পারেন, গজল গাইতে পারেন, কেরাত করতে পারেন, এটা একটা আপনার কি, এটা একটা আপনার গুণ। তো ভালো মতো লিখতে পারেন, আর্টিস্ট, বা পেন্টিং করতে পারেন, এটা আপনার কি, আপনার একটা গুণ আছে। তো এটা তো সবারই থাকবে না। তো এই এরকম এক একটা বলতেছেন যে এরকম সিফাত থেকে, এরকম গুণ থেকে কি আল্লাহ তাআলা পাক, পবিত্র, মাখলুকের সমস্ত গুণ থেকে আল্লাহ তাআলা পবিত্র। अच्छा, बंदों को अल्लाह ताला ने समझ और इरादा दिया है, আল্লাহ তাআলা বান্দাদেরকে, বা বান্দোকে মানে কি বান্দাদের, সমস্ত বান্দাদেরকে, আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ইরাদা, সমঝ আর ইরাদা দেয়া হয় মানে কি বুদ্ধি এবং ইচ্ছা শক্তি দিয়েছেন। ইয়া থেকে সে ভালো করতে পারে, সে খারাপও করতে পারে। বুদ্ধি মানে সে বুঝে শুনে ভালো কাজ করবে, ইচ্ছা মানে সে ভালোটা করতে পারে, খারাপও করতে পারে, বুঝতে পারছেন? বুদ্ধি মানে এখানে চিন্তা ফিকির করবে, হ্যাঁ, এটা সমাজ মানে চিন্তা ফিকির করবে, হ্যাঁ। আর ইরাদা মানে ইচ্ছা, সে ভালোটা ধরতে পারে, খারাপটাও ধরতে পারে। আচ্ছা, এই জন্যই তো মানুষের কি হবে, এ, আমল তোলা হবে, আমল ওজন করা হবে, মানে তাকে বুদ্ধি দিছে, বুদ্ধি দেওয়ার কারণে তার কি করতে হবে, ভালোটা ধরার বেশি ইয়া করতে হবে, প্রাধান্য। কেউ যদি বলে যে আমি জানতাম না, আমি ইয়া করিনি, সে এটা বলে কি করতে পারবে না, পাবে না কিয়ামতের দিন। কারণ আল্লাহ তাআলা তাকে কি করছেন, বুদ্ধি দিয়েছেন, কিন্তু অন্য প্রাণীদের, হ্যাঁ, ইচ্ছা দিয়েছেন কিন্তু বুদ্ধি দেয়নি। হ্যাঁ, বুদ্ধি আছে, সে কিভাবে শিকার করবে, কিভাবে খাবে, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা কি করছে, আলাদা তাআলা উলুমে শরীয়ত দিয়েছেন, মানে ও এই শরীয়তের এলেম দিয়েছেন, কোনটা ভালো কোনটা খারাপ, এটা নফসকে জিজ্ঞেস করলে নফস নিজে নিজেই বলে দিবে। যে চোর, তাকেও কি যদি যদি জিজ্ঞেস করে যে চুরি কাজটা কি ভালো না খারাপ, সে মনে মনে বলবে যে খারাপ, তাও করে কি, এই তো ইরাদা, বুঝতে পারছেন সেটা? আচ্ছা, সমঝ আর ইরাদা দেয়া হয়, মানে বুদ্ধি এবং ইচ্ছা শক্তি দিয়েছেন। अच्छा, जिससे वो गुनाह और सवाब के काम अपने इख्तियार से करते हैं, মানে এই যে সমঝ আর ইরাদা দিয়েছেন, তো এটার কারণে জিসসে, যার কারণে ও মানে সেই ব্যক্তি বা যে কোনো ব্যক্তি, বুঝতে পারছেন, গুনাহ মানে খারাপ কাজ, আর সওয়াব মানে ভালো কাজ, গুনাহ এবং সওয়াবের কাজ, হ্যাঁ, সওয়াবকে কাম, কাম মানে এখানে কাজ, আপনি ইখতিয়ার সে নিজের ইচ্ছায় করতে পারে। সে গুনাহ করলেও গুনাহ করবে, আবার
সে ভালো কাজ করলেও ভালো কাজ করতে পারবে। কিন্তু এখানে ধরপাকড় হবে কিসের জন্য? এই যে আল্লাহ তাআলা কি করছেন? বুদ্ধি দিয়েছেন এবং ইরাদা দিয়েছেন। কে বলে না কোরআন শরীফের মধ্যে আছে না যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা সোজা রাস্তা বাতায় দিয়েছেন, হ্যাঁ। আর তারপরে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা থেকে কি করতে কইছেন? পানাহ চাইতে কইছেন। বুঝছে না? পানাহ চাইতে বলছেন। তো আল্লাহ তাআলা যেহেতু বলে দিয়েছে, তো এজন্য কি করতে হবে? সিরাতে মুস্তাকিমই যাওয়া দরকার। ঠিক আছে? সহজ সরল পথ কি? আমাদেরকে পথ প্রদর্শন করুন। এখন যদি আমরা ভুল পথে যাই তাহলে কি হবে? আমাদের শাস্তি হবে। এখন কেউ যদি বলে যে না আমি জানতাম না, এটা কি হবে না? কার্যকর হবে না, গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন কি বুদ্ধি দিয়েছেন। বুদ্ধি দ্বারা সে কি করবে? জেনে শুনেই ভালোটাই গ্রহণ করতে হবে। আকলের কথা। সে যদি খারাপ কি করে? গ্রহণ করে, খারাপ জিনিসটা অবলম্বন করে, তাহলে কি হবে? সে তার যা কি শাস্তি পাওয়া কি এটা তার উপর জুলুম করা না। বুঝতে পারছেন? এটা তার প্রাপ্য হিসাবে। अच्छा मगर बंदों को किसी चीज के पैदा करने की कुदरत नहीं है কিন্তু বান্দাদের কোনো চিজ মানে কোনো জিনিসকে সৃষ্টি করার শক্তি দেননি, কুদরত নেই। মানে যে সমস্ত জিনিস কি হয় জীবন যান চলিত হয়, মনে করেন যে মানুষ তো বাস বানায়, ট্রাক বানায়, প্লেন বানায়, এগুলা এগুলা হচ্ছে কি মানুষের মেধার মেধার মাধ্যমে কি করে তৈরি করে। কিন্তু কুদরতি ভাবে যেটা আল্লাহ তাআলা করেন, যেমন মানুষ বানাইছেন, বাঘ বানাইছেন, সিংহ বানাইছেন, এগুলা করতে পারে না আমাদের। বুঝতে পারছেন? मगर बंदू को किसी चीज के पैदा करने की কুদরত नहीं है। মনে করেন যে এখানে আরেকটা জিনিস বোঝা যেতে পারে যে আল্লাহ তাআলা যে আমাদেরকে বানাইছেন, বানার পর কি আমাদের কি মুখাপেক্ষী আল্লাহ? না, আমাদের মুখাপেক্ষী না। কিন্তু মানুষ যে যে সমস্ত জিনিস বানায়, ওকে প্লেন বানায়, বাস বানায়, ট্রাক বানায়, এগুলা কি মানুষ বানার পরে সে কি হয়? মুখাপেক্ষী হয়। তো তার উপকার ফায়দা নেওয়ার জন্য কি হয়? সে মহতাজ থাকে। এটাকে কি বলে? এটা সে মেধা খেটিয়ে বানাইছে, কিন্তু সে উপকার নেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের সৃষ্টি করছেন, আল্লাহ তাআলার উপকার আছে? উপকার নেই। আচ্ছা আহ गुनाह 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 के काम से अल्लाह नाराज होता है। মানে গুনাহ গুনাহ के काम से अल्लाह ताला নারাজ होता है। মানে যে সমস্ত কাজ গুনাহ হয়, যে সমস্ত কাজের দ্বারা গুনাহ হয়, সেই সমস্ত কাজ করলে আল্লাহ তাআলা কি হয়? রাগ হয়, নারাজ হয়। বুঝতে পারছেন? নারাজ होता है মানে কি রাগ হবে, নারাজ হন। ঠিক আছে? और सवाब के काम से खुश होता है। নেক আমল করার দ্বারা আল্লাহ তাআলা কি হন? খুশি হন। अच्छा उसने बांदों को ऐसे काम अ, ऐसे काम का हुक्म ऐसे काम का हुक्म नहीं दिया जो बंदों से जो बंदों से ना हो सके। আচ্ছা আল্লাহ তাআলা এরকম কাজে কি করেনি সহজ। তো কাজটা যদি মানুষ করতে চায় তাহলে সে করতে পারবে। হ্যাঁ, যে হ্যাঁ, যে মনে করেন যে একই সাথে যে মনে করেন যে একটা কি করবে অনেক মন জিনিস কি করবে ছাড়বে, এটা এটা তো শক্তি আল্লাহ তাআলা দিছেন ঠিকই, কিন্তু এটা করার জন্য কি করেনি? হুকুম করে। হ্যাঁ, নামাজ পড়তে বলছেন, হজ করতে বলছেন, যাকাত দিতে বলছেন সাধ্য অনুযায়ী। সাধ্য থাকলে করবে, না হলে কি করবে? ছেড়ে দিবে। বুঝতে পারছেন? তো এ বলতেছে उसने बंदों को ऐसे काम का हुक्म हाँ ऐसे काम का हुक्म नहीं दिया जो बंदों से না হো সাকে, যা বান্দাদের থেকে না হওয়া সম্ভব। মানে যে সমস্ত কাজের হুকুম দিয়েছে সেই সমস্ত কাজ হওয়াটাই সম্ভব। বুঝতে পারছেন? আহ, कोई चीज उसके कोई चीज उसके এটা কত নম্বর পৃষ্ঠা হবে? আচ্ছা कोई चीज उसके কত নম্বর পৃষ্ঠা ছিল জানি?
হুজুর এর উপরেরটা হবে মনে হয়, এই 5 নাম্বার পৃষ্ঠা। জি ওই পৃষ্ঠাটা গোলমাল আছে, মাঝখানে একটা অন্য পৃষ্ঠা ঢুকে গেছে। 5টা, হ্যাঁ জি, এটা হবে, এটা হবে। এটা জি জি। আহ, আহ, 7 নাম্বার পৃষ্ঠা প্রথম লাইন। हाँ हाँ अपना पृष्ठ उसके जिम्मा जरूरी नहीं। जिम्मा जरूरी नहीं है अच्छा कोई হ্যাঁ चीज জি জি জি। जिम्मा जरूरी नहीं কোনো জিনিস তাহার অধীনে বা তাহার জন্য জরুরি নয়। হ্যাঁ মানুষকে জীবিত রাখা তার জন্য কি নয়, জরুরি নয়। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মারতে পারেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে জীবিত রাখতে পারেন। কাউকে কি করতে পারে, কষ্ট দিতে পারেন, কাউকে কি করতে পারেন, শান্তিতে রাখতে পারেন। বুঝতে পারছেন? আল্লাহ তাআলাকে যে সবাইকে যে শান্তি রাখতে হবে বা কাউকে যে কষ্টের মধ্যে রাখতে হবে, এটা কি আল্লাহ তাআলার জন্য কি নাই, জরুরি নয়। ও जो कुछ करे उसकी मेहरबानी और फजल है। আল্লাহ তাআলা যা কিছু করেন, হ্যাঁ, ও जो कुछ करे उसकी मेहरबानी और ফজল হয়, মানে তাহার দয়া এবং মেহেরবানিতেই সমস্ত কিছু করেন আল্লাহ তাআলা। ঠিক আছে, দয়া এবং মেহেরবানি। ফজল মানে হচ্ছে দয়া, আ- আ- আর মেহেরবানি মানে দাঁড়াই, দয়া এবং মেহেরবানি। মেহেরবানি মানে হচ্ছে দয়া, আর ফজল মানে হচ্ছে করম, দয়া এবং অনুগ্রহ। অনুগ্রহ। জি জি, অনুগ্রহ করেন। আচ্ছা, যা কিছু করেন দয়া এবং অনুগ্রহের মাধ্যমেই আল্লাহ তাআলা করেন। বুঝতে পারছেন? আচ্ছা, আবার বলে দেওয়া লাগবে কি? হুজুর আরেকবার বলেন। আচ্ছা জি। আমরা সবাই চুপ থাকি, সবাই চুপ থাকি। এটা কত নম্বর পৃষ্ঠা হবে? 6 নম্বর পৃষ্ঠা হবে। হুম। अच्छा उसकी कोई सिफात कभी जा नहीं सकती, তার কোনো গুণ কখনো যাইতে পারে না। ও মখলুক কি সিফাত সে পাক है, তিনি আল্লাহ তাআলা মাখলুকের যে সমস্ত গুণাগুণ আছে তা সেগুলো থেকে কি আল্লাহ তাআলা পাক, পবিত্র। মানে এই সমস্ত সিফাতগুলো আল্লাহ তাআলার মধ্যে নাই। যেরকম হিংসা, বিদ্বেষ, লড়াই, ফাসাদ, কষ্ট দেওয়া, লোভ, লালসা, এগুলো কি আল্লাহ তাআলার কি নাই, নাই। अच्छा बंदों को अल्लाह ताला ने समझ और इरादा दिया है, বান্দাকে আল্লাহ তাআলা বুদ্ধি এবং ইচ্ছা শক্তি দিয়েছেন, जिससे वो गुनाह और सवाब का काम अपने इख्तियार से करते हैं। হ্যাঁ, যার দ্বারা আহ, নিজের যার দ্বারা নিজের গুনাহ এবং সওয়াবের কাজ কি করতে পারে, নিজের ইচ্ছায় করতে পারে। তো সে ইচ্ছাকৃত ভাবেই সে সওয়াবের কাজ করলো, ইচ্ছাকৃত ভাবে সে কি করলো, গুনাহের কাজ করলো। এটা তার ইচ্ছা, তবে শাস্তি হবে। যদি গুনার কাজ করে তাহলে শাস্তি হবে, আর নেকির কাজ করলে সে পুরস্কার পাবে। বুঝতে পারছেন? হুম, হুম, হুম। अच्छा मगर बंदों को किसी चीज के पैदा करने की कुदरत नहीं है, কিন্তু বান্দাদের মানে বান্দাদের কোন জিনিস সৃষ্টি করার কোনো কি নাই, শক্তি নেই। কুদরত মানে শক্তি। আচ্ছা गुनाह गुनाह के काम से अल्लाह ताला नाराज होता है। গুনাহ গুনাহের কাজে আল্লাহ তাআলা কি হন, অসন্তুষ্ট হন, নাখোশ হন, না রাগ রাগ হন। हाँ, और सौंप के काम से खुश होता है। আল্লাহ তাআলা সবের কাজের দ্বারা কি হন, খুশি হন। আচ্ছা उसने बंदों को। হুজুর এই পর্যন্তই পড়া। উস্তাদি মনে হয় কল আসছে মনে হয়, নাকি নেড়ে সমস্যা করতেছে। उसने बंदों को ऐसे काम का हुक्म नहीं दिया जो बंदों से ना हो सके, कोई चीज उसके जिम्मा जरूरी नहीं, वो जो कुछ करे उसकी मेहरबानी और फजल है।
এখন কোথায় আছে? उसने बंदों को ऐसे काम का हुक्म नहीं दिया जो बंदों से না हो सके। তিনি আল্লাহ তাআলা বান্দাদেরকে এরকম কাজের স্ক্রিন দেখা যাচ্ছে না উস্তাদ। আচ্ছা ছুটে গেছে, এক সেকেন্ড। এখন দেখা যাচ্ছে ভাই? একটু হ্যাঁ, যাচ্ছে এখন? জি জি এখন দেখা যাচ্ছে। अच्छा, उसने बंदों को ऐसे काम का हुक्म नहीं दिया जो बंदों से ना हो सके। তিনি আল্লাহ তাআলা বান্দাদেরকে এরকম কাজের আদেশ দেননি যা বান্দাদের করা কি ও করা অসম্ভব। বুঝতে পারছেন? করতে পারে না। আচ্ছা, कोई चीज उसके जिम्मा जरूरी नहीं, उसके जिम्मा जरूरी नहीं, কোনো জিনিস তাকে করা জরুরি নয়, আবশ্যক নয়। বুঝতে পারছেন? কোনো জিনিস তাকে করা কি আবশ্যক নয়, সে ইচ্ছা হলে করতে পারে, নাও করতে পারে। বলতেছে না আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন, যা ইচ্ছা লাগে তাই করেন। কাউকে হুকুম দিতে হয় না, কারো হুকুম নিতে হয় না, কাউকে কি করা লাগে না, মুখাপেক্ষী হতে হয় না। ও जो कुछ करे उसकी मेहरबानी और फजल है, তিনি যা করেন তার দয়া এবং অনুগ্রহে। ঠিক আছে? আচ্ছা, গুলজারে সুন্নত হবে না? জি হুজুর, গুলজারে সুন্নাত। আচ্ছা জি, গুলজারে সুন্নত পড়ছেন আপনারা? জি জি হুজুর, পড়া হয়। জি সুন্নতে কি হবে? মুস্তাকুন ও চিরাগ। চিরাগ। আচ্ছা বলেন দেখি, সুন্নতে চিরাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। सुन्नत चिराग, बातिर सुन्नत। जब रात को सोने लगो तो চিরাগ গোল कर दो, যখন রাতের সময় শুতে যাবে চিরাগ বাতিটা বন্ধ করে দিবে কিংবা আস্তে করে দিবে। জ্বালাতা না রহে, জ্বালিয়ে রাখবে না। क्योंकि उससे बड़ा अंधेशा है, তার দ্বারা আশঙ্কাজনক বা ক্ষতি হতে পারে। इसी तरह जो आग चूल्हे में है, এমন ভাবে যে আগুনটা চুলের মধ্যে আছে, उसे उसे मिट्टी या राख से दबा दो, তাহাকে মাটি দ্বারা এবং ছাই দ্বারা বন্ধ করে দাও, ওপরে চাপা দাও। খুলি না ছোড়ো, খালি ছেড়ে দিবে না। এ তামাম আহকাম হাদিস নবিयों से মাখুজ है। এই সমস্ত কথাগুলি হাদিসের মধ্যে সংরক্ষিত আছে। ইদাফা, जरूरत हो तो, যদি জরুরি হয়, চিমনি वाली लंठन में, চিমনি वाली লণ্ঠনের মধ্যে হালকি আগ জ্বালা কর सकते हो, হালকা আগুনটা জ্বালিয়ে রাখতে পারো। मगर मगर বেজরুরত হারগিজ ऐसा না করো, যদি জরুরত না হয়ে থাকে তাহলে এমন করবে না। মাশাআল্লাহ। হুজুর আচ্ছা ভাই, আলিফ হাসান, পড়া দেব। বলেন। सुन्नत चिराग, बातिर सुन्नत। जब रात को सोने लगो तो चिराग গোল कर दो, যখন রাতে ঘুমাতে যাও তখন বা চেরাগ বা বাতি বন্ধ করে দাও বা আস্তে করে দাও। জি, জ্বালাকার জ্বলতা না রহে শব্দটা। जलता ना रहे, क्योंकि इससे बड़ा अंदेशा क्योंकि अंदेशा হুজুর এখানে अंदेशा শব্দটা, अंदेशा। क्योंकि इससे बड़ा अंदेशा है, কারণ এর কারণে বড় আশঙ্কা রয়েছে। আশঙ্কাজনক। क्योंकि এটা आशंकाजनक। इसी तरह जो आग चूल्हे में हो चूल्हे में हो उसे मिट्टी
ইয়া রাখ সে দাবা দো, যে আগুন চুলার মধ্যে আছে ওইটা মাটি অথবা ছাই দিয়ে নিভিয়ে দাও। খুল কার না ছোড়, খালি রেখে দিবে না। ये तमाम अहकाम হাদিস নববী में মাখুজ हैं। এই সমস্ত হুকুমগুলো, এই সমস্ত আহকামগুলো হাদিসে নববীর মধ্যে সংরক্ষিত আছে। মাশাআল্লাহ। ইজফা, জরুরত হো তো, যদি প্রয়োজন হয়। জরুরত হো তো, এটা কি জানো? जरूरत हो तो चिमनी। चिमने वाली, हाँ जी, जरूरत हो तो चिमने वाली लंठन में हल्की आग जला कर रख सकते हो, आ, रख सकते हो, मगर बेजरूरत हरगिज ये ना करो। हरगिज, তারপরে हरगिज ऐसा ना ना करो, ऐसा ना करो, हरगिज ऐसा ना करो। যদি জরুরত হয় লণ্ঠনওয়ালা চেরাগের মধ্যে হালকা আলো জ্বালিয়ে রাখতে পারো, আর যদি কোনো প্রয়োজন না হয় এরকম কাজ করো না। जी। মাশাআল্লাহ। আর কি বলবে ভাই? আচ্ছা, পড়া দিয়ে দিই নাকি? আচ্ছা, ফায়দা মানে এটা যে একটা কথা বললো, এটার ফায়দা বলতেছে। হ্যাঁ, ফায়দা তামাম উলামা কে নজদীক হুক্কা মাকরুহ है। হ্যাঁ, সমস্ত ওলামাদের নিকটে, হ্যাঁ, এই যে হুক্কা খায় না, হুক্কাটা মাকরুহ, ঠিক আছে? क्योंकि মুহ মে বদবু পয়দা করতা হয়। হ্যাঁ, কেননা মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি করে। পয়দা করতে হয় মানে কি? সৃষ্টি করে, ঠিক আছে? কেননা মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি করে। আর জিগার वगैरह को জ্বালা দেতা হয়, এবং কলজা ফেফসাকে কি করে দেয়? জ্বলিয়ে দেয়, পুড়িয়ে দেয়। फस बेहतर फस बेहतर है कि সুতরাং উত্তম ইহা যে उसका पीना छोड़ दिया जाए, ताके पान करा ছেড়ে দেওয়া উচিত। और अगर ज्यादा लाचार हो तो उसके लिए ये हुक्म है कि दिन दिन में कई बार दिन में कई बार ताजा ताजा करे, दिन में कई बार ताजा करे। হুম, মানে যে ব্যক্তি কে বেশি অপারগ, হ্যাঁ, লাচার মানে কি? অপারগ। যে ব্যক্তি বেশি অপারগ, যে সে ওটা ছাড়া বাঁচতেই পারে না, ওটা ছাড়া থাকতেই পারে না, তাহলে তার জন্য হুকুম যে দিনের মধ্যে কয়েকবার করতে পারে। কাইবার তাজা করে মানে তাকে সেটা করতে পারবে। বুঝতে পারছেন? এতটুকু থাক নাকি? তাদের বেশি পড়ানো হয়ে গেছে। পুরোটাই দিয়ে দেন এটার। জি জি জি, পুরোটা দিয়ে দেবো? ফায়দার না খরচ হুজুর এতটুকু থাক। আপনাদের অবশ্য বেশি পড়া হয়ে গেছে, কারণ ও ভাইরা এতদিন এই পর্যন্ত ছিল, প্রথম সময় পরীক্ষায় এতটুকু ছিল। যাই হোক, আপনারা অনেক চলে গেছেন, 2-3 পৃষ্ঠা। হুজুর আরেকবার একটু পড়িয়ে দেন একটু লাস্ট। কেউ কিছু বলছেন কি? আবার বলে দিব? জি জি হুজুর, একটু বলে দিলে ভালো হয়। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। কি আজকে কম পড়া দেওয়া হয়েছে, তাই কি সবাই খুশি নাকি? মিষ্টি, তারপরে আবার কি আসছে, আইসক্রিম আসতেছে। এগুলো আপনাকে একমাত্র, খাওয়া, বুঝছেন, এজন্য দিচ্ছে আর কি। আচ্ছা জি, দূর থেকে খাবার দেওয়া হচ্ছে, যা দেখা যায় না, শোনা যায় না, স্বাদ নেওয়া যায় না। মাশাআল্লাহ, তাও যে দিচ্ছে, আপনাদের মতো না যে বকি ফিরি ফিরি, তাও দেওয়া হয়। বুঝছেন, মাশাআল্লাহ, লাভ দিয়ে রাখছে। আচ্ছা জি।
কই গেল ফায়দা তামাম ওলামা কে নাজদিক, সমস্ত আলেম ওলামাদের নিকটে, হ্যাঁ নাজদিক মানে নিকটে, মানে তামাম সমস্ত আলেম ওলামা, ওলামা মানে আলেমদের কে নাজদিক মানে নিকটে হুক্কা মাকরু হয়। হুক্কা মানে এই যে হুক্কা তাম্বাকু খায় না, সিগারেট হুক্কা, এই যে আহ হুক্কাটা মানে একটু শব্দ হয় খাওয়ার জন্য, ঘড় 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 শব্দ হয়। তো ভারতের লোক জি হুজুর, ফুলকি টানে এখানে খায় হুজুর, জি এখানে জি খায় হুজুর। শেখরা, আরব হ্যাঁ শেখরা, হ্যাঁ জি, জি জি, হ্যাঁ খায় হুজুর। তারপরে ভড় 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 শব্দ করে নাকি বাংলাদেশ আমাদের ইন্ডিয়ায় বলে হুঁকো। হুকো, আচ্ছা হ্যাঁ, এতে সে লম্বা পাড়া আর গোল পাড়া আর টানে জোরে জোরে। আচ্ছা ভড় 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 হুঁকো শব্দ হয়। हुक्का मकरू है। अच्छा হুক্কাটা মাকরু, क्योंकि मुंह में কেন না, क्योंकि মানে কি কেন না, মুহ মে বদবু পয়দা করতা है, মুখের মধ্যে দুর্গন্ধ, বদ বদ মানে খারাপ, আর বু বু মানে খুশ খুশবু, বদবু বদবু মানে একটা গন্ধ, ঘ্রাণ, এটাকে বলা হয় বু। বুঝতে পারছেন হয়ে গেল। क्योंकि मुंह में बदबू पैदा करता है, কেননা মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি করে। এত ছোট ছোট লেখা একটু লড়লেই হেরে যায়। এই তো মুহ মে বদবু পয়দা করতা হয়, কেননা মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি করে। আর জিগার অগেরা কো জ্বালা দিতে হয়, মানে এই যে হুক্কা পান করার দ্বারা এবং সিগারেট খাওয়ার দ্বারা তো এই যে কয় না ফুসফুসি নষ্ট হয়ে গেছে, তারপরে ফুসফুসি ক্যান্সার হয়ে গেছে, এটা কিসের জন্য হয়? এই যে আগুন খাওয়ার দ্বারা। এই যে কি কলজা ফেফসাকে কি করে দেয়, জ্বালিয়ে দেয়। জিগার অগেরাকে জ্বালা দিতে হয়, মানে কি ওই যে আগুন, যে আগুন হুক্কাটা এক ধরনের ধোঁয়া, ধোঁয়া মানে ধোঁয়া কার থেকে হয়, আগুন থেকে হয়। তা আগুন খাওয়া ধোঁয়া খাওয়া একই। তো এই যে জিগার অগেরাকে জ্বালা দিতে হয় মানে কি পুড়িয়ে দেয়। হ্যাঁ, বাস বেহতার হয় কে, সুতরাং উত্তম ইহা যে উসকা পিনা ছোড় দিয়া যায়, তাকে পান করা ছেড়ে দেওয়া উচিত। যায় মানে কি উচিত। আচ্ছা, আর আগার জিয়াদা লাচার হো, যদি কেউ অপারগ হয়, বেশি অপারগ হয়, যে সেটা ছাড়া কি বাঁচতেই পারে না, সেটা তার কি হয়ে গেছে, নিশা হয়ে গেছে, সে পাগল হয়ে যাবে, মরে যাবে, তো তার জন্য কি করবে? জিয়াদা লাচার হো তো উসকে লিয়ে ইয়ে হুকুম হয়, তাহার জন্য ইহা হুকুম যে দিন দিন মে কাই বার তাজা করে, মানে কয়েকবার খেতে পারবে বা সেটা টানতে পারবে। বুঝতে পারছেন? আর ধোতা এটা থাক এখান থেকে। আপনারা একটু দাগ দিয়ে নেন, কিভাবে দাগ দেওয়া যায়। সিগারেট খাওয়া কি হারাম? সিগারেট খাওয়া কি রাতে জি, সিগারেট খায়? আপনার কথা অস্পষ্ট আসছে ভাই। বলছি সিগারেট এটা উস্তাদ জি আমি বাইরে হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বের হতে পারেন যারা যারা। আপনার প্রশ্ন হচ্ছে যে সিগারেট খাওয়া কি হারাম নাকি? ওই যে এখানে বলছে এই যে কি করলে কানা খাওয়া আর আচ্ছা, খাওয়া কি এক? এটা সিগারেট খাওয়া হুক্কা খাওয়া এটা একই ধরনের কিছুটা, কিছুটা বলতে এটা তো দুটাই হয়, কি হয় আগুনের সাহায্যে এটা কি হয় খেতে হয়, আগুন দ্বারা কি হয় জ্বালাতে হয়, জ্বালার পর সে ধোঁয়াটা কি করতে হয় সেবন করে, ও ধোঁয়াটা খায়। তো আসলে আগুনটা হচ্ছে স্বাস্থ্যের জন্য, বুঝতে পারছেন? আগুন কি মানুষের স্বাস্থ্যের জন্য না, জাহান্নামের আগুন। তো আগুন দিয়ে উপকৃত হয় কখনো রান্নার মাধ্যমে, সেটা তো ডাইরেক্ট তো নেওয়া হয় না, আগুন কি ডাইরেক্ট নিয়ে রান্না করেন না, ওটা পাতিলের মাধ্যমে ভায়া হয়ে কি হয় রান্না হয়। তো এই রান্না হওয়ার দ্বারা কি হয়, ওটা ওটা ঠিক আছে, ওটার হিসাব আলাদা। আর যে আপনার বিড়ির সাথে যে আগুনটা খাওয়া হয়, তারপর হুক্কার সাথে যে আগুনটা খাওয়া হয়, ওটা মূলত ডাইরেক্ট আগুনের সাথেই সম্পর্ক, আগুনের অ্যাকশনটা ভিতরে যায়, বুঝতে পারছেন? যখন যে জিনিস দ্বারা আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, সেটা দিয়ে উপকৃত হওয়া বা ওটা সেটা ডাইরেক্ট কি করা, গ্রহণ করা, এটা কি হারামের কাজ। বুঝতে পারছেন? মাকরুহ, মাকরুহ বলছেন, মাকরুহ তাহরিমি এটা। এখানে তাহলে একবার খাইতে আপনার পারবে কথা অস্পষ্ট হচ্ছে, কিছুই বুঝতে পারছি না।
আচ্ছা হুজুর, এটা গুল খাওয়ার হুকুমটা কি? গুল, গুল খাওয়া, হ্যাঁ। গুল খাওয়া এটাও কঠিন জিনিস। আচ্ছা, এটার প্রশ্ন আমি আরেকদিন দিব, আজকে আমার সময় নেই। বুঝতে পারছেন? প্রশ্ন পরে ও করে আচ্ছা, দিচ্ছি। ঠিক আছে হুজুর, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই, হ্যাঁ ভাই। ভাই কেউ ভালো তো, কই কেউ তো কি পড়াই দেন না নাজমুল ভাই। নাজুল ভাই শুরু হ্যাঁ করুন। ভাই কই ওই আরিফ হাসান কই পালাইছে দেই, ওই পালাইছে রে, পালাইছে কা। আমি আমি যাইনি, আমি আছি। আমি ওই কোয়ার্টারে দুটো ছেলে এসছে, ওদের তাদের ছেড়ে 10 মিনিট মধ্যে আসছি। আপনি কোনো কথাই বলেন না, আপনার কোনো কথাই নাই, আপনি মনে করেন যে কয়দিন খালি পালান, ঠিক আছে। না, কোয়ার্টার লোক এসে বসে থাকে, হ্যাঁ কি করবো বলেন? হ্যাঁ, পড়ার লোক এসে বসে থাকে, এখন তো বড় মাওলানা হয়ে গেছেন, এখন তার কোনো সমস্যা নাই বুঝছেন। ওই সোলা ভাতে হাত গান আর সোলা কুলু আজান, আহ। ওই অস্থির। সুন্নত টুন্নত সব শিখে টিকে এখন ওই ও মসজিদে বাবা। বয়ান করা শুরু করে দিয়েছেন, তো এখন আর কি সমস্যা নাই। ঠিক আছে, পড়েন আজকে পড়াটি মুখস্থ করে তারপরে যাবেন শুইতে। হ্যাঁ হ্যাঁ, পড়া পড়বে অবশ্যই। আর দুই ভাই এসেছিল। হ্যাঁ আরে তেরে তুমি একা ভূমি এসছো? ভাঙি দেখলে। বস, এখানে বসো, পয়সা দিচ্ছি, বসো। হ্যালো, ওই জয়নবার দোয়া করবে। আমার একটু মানে সর্দি হয়েছে, বেশি হয়নি, কম করে। সর্দি হয়েছে, সর্দি হইলে নাকের ভিতরে সরিষার তেল ডালিয়া দেয়। এই এর খালি উল্টো পাল্টা বুদ্ধি। হ্যাঁ উল্টো পাল্টা কি, আপনার নাকের ভিতরে আছে না, আঙ্গুল দিয়ে সরিষার তেল একটু লাগাই দেন, দেখবেন সর্দি কেউ, চলে গেছে ইনশাআল্লাহ। আমি শুনেছি কেউ যদি নাক ডাকে তাকে নাকের ভিতরে সরষের তেল ঢুকিয়ে দেয়। ঠিক আছে, আর সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি খান। ও জানো ভাই, আজকে যেটা পড়া হলো ওটা কারা খায় বলো তো? বড় লোকরা, সেই হুঁকো টানে, লম্বা পড়া, সরু করে নদীর মতো, আর ডাবের সে নারকেলের খোকের মতো, ওইটা তো। হ্যাঁ ওই যে এই দেশের শেখরা বহুত খায় এগুলো। ওইগুলো বড় লোকরা বেশি খায়, বড় লোকরা, হাই ফাই মানুষগুলো। ওই মেহেদি ভাই আছে, মেহেদি ভাই দিয়ে চলে গেছে। আব্দুল রহিম, আজান, আমি আছি। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি 5 মিনিটের মধ্যে। আমিও আপনি কালকেও আপনি বলছেন 5 মিনিটের মধ্যে আসেন, ঠিক আছে, না না, আমি তো কালকে একটু দেখি আপনি শোনো, আসেন। হ্যাঁ, ঠিক কালকে আছে, একটু শরীর খারাপ ছিল। কালকে শরীর খারাপ না ছিল, না শুয়ে না, পড়েছি। আপনি আপনি এগুলো বই আর ছাড় দেওয়া হবে না আপনারে। ঠিক আছে, আপনি কালকেও বলছেন, ঠিক আছে, আমি দেখি তো আপনি এখনই এখন মানে আস্তে আস্তে রদ বদল করতেছেন, কি হয়েছে আপনার বুঝি না। না না, ওটা ভুল না, ওটা ভুল। মেন মসজিদ ইমাম তো। আমি সকালবেলা একটা অন্য জায়গায় গেছিলাম, ওটা বলবো না পরে। আর সবাই কিন্তু এসেছি, আবার দুপুরে টাইম পাইনি। আসলে বাচ্চা পড়া ছিল, মগরিবের পরে সব জায়গায় বাদ দিয়ে আগে তাড়াতাড়ি করে ফের 3টে লোক এসেছিল, তাদের ছেড়ে একটু পড়াটা দেখছিলাম। আর এসব পর তো টাইম পাইনি বলো। টাইম মসজিদে ইমামের প্রচুর হয়ে থাকে, ব্যস্ত। এখানে তাকরার করাবো কে এখন? আমি করাবো, 5 মিনিট দেরি তাকরার করো, 5 মিনিট। আমি 5 মিনিট ছেড়ে দিয়ে আসি। তাকরারের জিম্মা